বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী মহাস্থানগড়, যা পুনর্বর্ধন বা পুনর্নগর নামে পরিচিত ছিল। মহাস্থানগড় যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় ২৫০০ বছর পূর্বে গড়ে ওঠা একটি সমৃদ্ধ সভ্যতার ঐতিহাসিক নিদর্শন। দর্শক, আমরা আরো জানবো। বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, মহাস্থানগড় যেহেতু একটি ঐতিহাসিক নিদর্শন বা জায়গা, আমরা যেমনটা বলছিলাম, আজ তো ছুটির দিন, পর্যটকদের ভিড়ও নিশ্চয়ই বেড়েছে, জানাবেন। আসলে বগুড়ার এই মহাস্থানগড় এটি আসলে এই এলাকার অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটি পরিচিত এবং যেটি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আর এটি আসলে বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার দূরে শিবগঞ্জের করতোয়া নদী যে আছে, করতোয়া নদীর পাশে এই প্রাচীন সভ্যতা। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আমরা জেনেছি যে প্রায় ২৫০০ বছর পূর্বে, অর্থাৎ যীশু খ্রিস্টের প্রায় জন্মেরও আগে কিন্তু এই এলাকাতে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল এবং এটাকে বলা হয় প্রাচীন পুনর্বর্ধন। সেই পুনর্বর্ধনের রাজধানী ছিল এই মহাস্থানগড়। মহাস্থানগড়ের প্রধান যে আকর্ষণ সেটি হলো আসলে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর তৈরি করা হয়েছিল ১৯৬৭ সালে এবং এর উদ্দেশ্য ছিল যে মহাস্থান এবং এর আশেপাশে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখানে সংগ্রহ এবং সংরক্ষণ এবং একই সাথে প্রদর্শন। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের যিনি কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা। তার সাথে আমরা একটু কথা বলবো। এই মহাস্থানগড় আসলে কত সালে এটা আবিষ্কৃত হয় এবং আবিষ্কারের কাহিনী যদি একটু আমাদের সংক্ষিপ্তভাবে বলতেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধন্যবাদ। সর্বপ্রথম যেটা হয়, ১৮০৮ সালে ফ্রান্সিস বুকানন এর অবস্থান শনাক্ত করেন এবং ১৮৭৯ সালে এটা আলেকজান্ডার কানিংহাম এটা যে পণ্ডনগরের রাজধানী ছিল এটা শনাক্ত করেন আর কি। তো ১৯১৯ সালে আমাদের যে মহাস্থান নগরীটা বা মহাস্থান গড় বলে আমরা, এটা সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে গেজেট হয়। এরপরে ১৯৩৬ সাল থেকে আমাদের এখানে রেগুলার খনন হচ্ছে। তো এর আগেও খনন করেছেন আলেকজান্ডার কানিংহাম, যে ১৯৩১ সালের একটা খননে এখানে যে খোদাই করে একটা লিপি পাওয়া গেছিল, সেখানে আরও প্রমাণিত হয় যেটা পণ্ডনগরী। তো এই ধারাবাহিকতায় আমরা এখানে প্রতি বছরই খনন করে থাকি আর ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। এখানে তো প্রতিদিন অসংখ্য পর্যটক আসে, তারা আসলে কি দেখেন এখানে এবং তাদের জন্য কি কি সুযোগ সুবিধা এখানে আছে? অ্যাকচুয়ালি এটা ভ্রমণের জন্য, দর্শনার্থীদের জন্য খুবই ভালো একটা ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটা প্রত্নস্থল। এখানে সাধারণত দর্শন দেখে যে ইতিহাসটা কি, পণ্ডনগরীটা সে ২৫০০ বছরের আগের পণ্ডনগরী যদি কল্পনা করেন যে সেই সময় কি অবস্থা ছিল। এবং এই পণ্ডনগরীকে কেন্দ্র করে আমাদের এখানে একটা জাদুঘর আছে। জাদুঘরের সেই যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত যীশু খ্রিস্টের জন্মের আগে থেকে যত প্রত্নবস্তু আছে, আমরা এক্সকাভেশন করে যে প্রত্নবস্তুগুলো আমরা পেয়েছি অধিকাংশই আমরা জাদুঘরে সংরক্ষণ করেছি দর্শনার্থীদের দেখার জন্য। এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য আমাদের তো আসলে বিভিন্ন জায়গায় স্পটগুলো, যেরকম জাদুঘর আলাদা, হ্যাঁ, আমরা বিভিন্ন সুবিধা দিয়ে থাকি, যেরকম পার্কিং এরিয়া আছে, ফুড কোর্ট আছে, বসার বেঞ্চ আছে, সুপেয় পানি আছে। আপনারা শুনছিলেন দর্শক যে বগুড়ার মহাস্থান গড়ের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর বর্ণনা শুনছিলেন মহাস্থান জাদুঘরের যিনি কাস্টোডিয়ান সুলতানা রাজিয়ার কাছে। এখানে প্রতিদিনই অসংখ্য পর্যটক আসে এবং মহাস্থানের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেই ইতিহাস ঐতিহ্য জানার জন্যই তারা কিন্তু এখানে আসে। আমার কাছে মহাস্থানের ধন্যবাদ। দর্শক, ঐতিহাসিক মহাস্থানগড় নিয়ে আমরা বিভিন্ন ইতিহাস নির্ভর তথ্য এতক্ষণ আমরা জানছিলাম।